মমতা ব্যানার্জি অলরেডি ভোটে নেমে গেছেন 26-এর ভোটে। একদিকে খোকাবাবু কোথায় কি করেছে না করেছে তার মোকাবিলা করতে হচ্ছে, আর 26-এর ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছেন। এই তো গল্প। কোথাও বলছেন জগন্নাথ মন্দির হবে, মুর্শিদাতে বলছেন বাবরি মসজিদ হবে, যেখানে যা খাটে। কোথাও গিয়ে বলবে চার্চ হবে, এইসব হবে ভোটে। মানুষের কথা তার ভোটে আসে না বাংলায়। বাংলায় মানুষের জন্য কথা বলা ভোটে বন্ধ হয়ে গেছে। বাংলায় ভোট এলে হিন্দু না মুসলমান তার খোঁজ চলে, হিন্দুকে খুশি করবো না মুসলমানকে খুশি করবো তার খোঁজ চলে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো করে মন্দির করেছে, সেখানটায় হিন্দু জনসংখ্যা বেশি, তাই সেখানটার মানুষকে খুশি করার জন্য জগন্নাথ মন্দির। আবার মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা যেখানে, সেখানে মানুষকে খুশি করার জন্য বাবরি মসজিদ। এই চলবে। চাকরি নাই, রুটি নাই, রুজি নাই, শিল্প নাই, তার কোনো গল্প নাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে কতগুলো শিল্প বন্ধ হয়েছে আর কতগুলো শিল্প চালু হয়েছে তার তথ্য বাংলার মানুষ জানতে পারল না। ভোট আসবে, লুটপাটের পরিকল্পনা হবে। ওখানে তিনি গেছেন, সন্ত্রাসী হবে। যেখানে যেখানে যাবেন সেখানে যেখানে প্রথম কথা যে খোকাবাবুর দলের কারা লোক তাদেরকে ছাঁটো, খোকাবাবুকে সাইজ করো, সাইজ করে আবার নিয়ে এসো, আর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দাও। তাই করছে। কে কি বলছে না বলছে আমাদের জানা নেই। রাহুল গান্ধী নয়, ইন্ডিয়া গঠবন্ধন যেটা হয়েছিল সকলকে নিয়ে হয়েছিল। তখন কি মমতা ব্যানার্জি বলেছিল যে রাহুল গান্ধী আমার নেতা? বলেছিল কি? আজকে তাকে দোষ দিচ্ছে কেন? কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি, আবার ইন্ডিয়া গঠবন্ধন যদি কোথাও সফল না হয় তখন হবে রাহুল গান্ধীর জন্য হলো না। ভাই আপনি করে দেখান না। এই গত নির্বাচনে আপনি কোথাও না ঝাড়খণ্ড, না মহারাষ্ট্র, না জম্মু কাশ্মীর, না হরিয়ানা, কোথাও মমতা ব্যানার্জির মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিন মানুষকে বলতে শুনেছেন? না। যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে, লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে। কেন? ইন্ডিয়া গঠবন্ধনের নেতা রাহুল গান্ধী কোনদিন ছিল কি? এরকম করে কি লিখিত স্বীকৃতি আছে? সবাই মিলে করেছে। ইন্ডিয়া গঠবন্ধনের কোনো কনভেনার ছিল না, কোনো প্রজেক্টেড ফেস ছিল না। একটা সবাই মিলে বলেছে আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, সবাই এক কাট্টা হোক। সেদিন তো মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছিল, যে যখন ইন্ডিয়া গঠবন্ধন হয়ে গেল তখন বলছে আমি আর থাকবো না। এই দ্বিচারিতা যে করে তার নাম মমতা ব্যানার্জি। ইন্ডিয়া গঠবন্ধন হয়ে যাওয়ার পর এই মমতা ব্যানার্জি কোথাও ইন্ডিয়া গঠবন্ধনের জন্যে ভোট চেয়েছে? মানুষকে বলেছে? নিজের রাজ্যের বাইরে বলুন। আজকে ইন্ডিয়া গঠবন্ধন কমজোর হওয়া মানে সব থেকে খুশি হবে কে? বিজেপি পার্টি। আর কে খুশি হবে? আদানি গোষ্ঠী। তাই এরা কি করতে চাইছে মানুষ দেখবে আগামী দিনে। খামোকা রাহুল গান্ধীকে সব ব্যাপারে টেনে নিয়ে আসার মধ্য দিয়ে নিজেদের অক্ষমতা, নিজেদের অপদার্থতা তা এবং কাউরির স্বার্থ সিদ্ধি করার প্রচেষ্টা করছে। নিজেদের অপদার্থতা ঢাকার এবং কাউরের স্বার্থ সিদ্ধি করার। মহারাষ্ট্রে সবাই লড়েছিল, শরদ পাওয়ার লড়েছিল, উদ্ধব ঠাকরে লড়েছিল। তারা নিজেরা কি কি করেছে? জোট হয়েছিল ওখানটায়। জিতলে আমরা, হারলে রাহুল গান্ধী, এটা তো ঠিক না।